দুইটা ঈদে সরকার 10 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়েছে। দুইটা ঈদে তাদেরকে দিয়েছে 10 লাখ 10 লাখ 20 লাখ টাকা হিসাবটা দিয়েছে দেন সরকারের পক্ষ থেকে। আমি পাবলিক ডকুমেন্ট এই জন্য দেখেছি। আগের ঈদের যে 10 লক্ষ টাকা দিয়েছে, সাল্লায় আমি খোঁজ নিয়ে দেখলাম ওই রোজার ঈদের টাকাই আপনারা এখন বিলি করেন। আর আমি চেয়েছিলাম যে 2 থানায় এই 10 লক্ষ টাকা কাদেরকে দেওয়া হলো, মাস্টার রোলের কপিটা আমাদেরকে দেন। দিতে চান না কেন? সরকারের পক্ষ থেকে দিতে চান না কেন? লুকোচুরি করতে হবে কেন? কয়বার টিএনও সাহেবের কাছে আমি খবর পাঠিয়েছি, তালিকাটা দেন। কারা পেয়েছে আমরা দেখি না, কারা পেয়েছে। যারা পেয়েছে তারা যদি সঠিক লোক পেয়ে থাকে, আমাদের কোনো আপত্তি আছে? থাকবে না তো, কোনোদিনই থাকবে না। বরং আমরা আপনাদেরকে এপ্রিসিয়েট করব। আমরা আপনাদেরকে এপ্রিসিয়েট করে বড় করে ভিডিও দিব যে আপনারা ভালো কাজ করেছেন, সঠিক কাজ করেছেন। কিন্তু দেখেন, রোজার ঈদে আগামীকালকে কোরবানির ঈদ, টাকা এসেছে প্রতিটা আসনে। আমি দেখছি ভিডিওতে মানুষ, সংসদ সদস্যরা এটা বিলি করছে। তা আপনারা করেন না কেন? শুনলাম, বুঝলাম আমাদের মাননীয় সংসদ সদস্য শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তিনি আসতে পারছেন না। তার প্রতিনিধিরা করবে, তার অন্যরা করবে, সরকারের পক্ষ থেকে করবে, অন্যান্য জনপ্রতিনিধি আছে যারা তারা করবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা করবে। তাদেরকে অথরিটি দেন, তারা বাছাই করুক। বাছাই করে 10 লক্ষ টাকা যদি 1-2টা থানায় 10 লক্ষ টাকা আজকে বিলি করা হয় গরিব মানুষদেরকে দেখে দেখে, তাদের জীবনে ঈদের আগের দিনের 1000 টাকা কত গুরুত্বপূর্ণ তা আপনারা বোঝেন না? আপনারা এই গ্রামের মানুষ না? আপনারা জানেন না 1000 টাকায় একটা গরিব মানুষ 1000 টাকা ঈদের আগের দিন পেলে তার কাছে মনে হবে আসমানের চাঁদ হাতে পেয়েছে। 2000 টাকা হাতে পেলে তার পরিবারে সুখের বন্যা বয়ে যাবে। তো 2000 টাকা ঈদের পরে দিয়ে তার লাভ কি? কি ফায়দা হবে? কেন দিচ্ছেন না এটা? দিতে আপনাদের অসুবিধা কোথায়? কে বাধা দিচ্ছে আপনাদেরকে? কেনই ম্যানেজমেন্ট করতে পারেন না? এতটুকু ম্যানেজমেন্ট করতে যদি না পারেন, তাহলে কি করে মানুষের উপকার করবেন? এখন বলতে পারেন যে আমি আপনাদের বিরোধী দল তাই সমালোচনা করছি, ব্যাপারটা তা না। আমি এক্সপেক্ট করেছিলাম 10 লক্ষ টাকা দিয়েছে সরকার, দিয়েছে। এমন লোক দেশে বিদেশে আছে দিরাইশাল্লায় বসবাস করে, এমপি সাহেব উদ্যোগ নিলে আরো 20 লক্ষ টাকা দেওয়া জোগাড় করা সম্ভব। এই 20 আর 10 30 লক্ষ টাকা মানুষের ঘরে ঘরে 2000 টাকা করে পৌঁছে দিলে কি পরিমাণ মানুষকে, 30 লক্ষ টাকা যদি 2000 করে দেওয়া হয় তাহলে প্রায় 15,000 লোককে দেওয়া যায়। তো 15,000 লোক যদি 2000 করে টাকা পায় ঈদের আগের দিন, আমার আপনার কোনো ক্ষতি আছে? আমার তো মনে হয় না কারো কোনো ক্ষতি আছে। এভরিবডি উইল বি হ্যাপি। আপনাদের সুনাম হবে, সরকারের সুনাম হবে, এতে আমাদের কোনো দুর্নাম হবে না। আর আপনাদের যদি সুনাম হয়, আমাদের অসুবিধা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা। এত সংকীর্ণ রাজনীতি তো আমরা করি না, এত সংকীর্ণ বিষয় না তো মারামারি করার সময় আমাদের নাই। আমরা দেখতে চাই এই ভাটি অঞ্চলের মানুষের মধ্যে জীবনমানের মধ্যে উন্নতি করার জন্য আপনারা চেষ্টা করছেন, বাস। সব কি আপনারা পারবেন? সব যে পারবেন না তাও তো আমরা জানি, কিন্তু তারপর চেষ্টা যে করছেন তাতে বাহবা পাবেন, আমরাও বাহবা দেব। মানুষ উৎসাহিত হবে, আপনাদের ইজ্জত বাড়বে। ধন্যবাদ। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ এরকম ভিডিও আরো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।